আর আমি প্রথম ভিডিও সূচনা করলাম নতুন বছর দিয়ে। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, যে নতুন বছরটা ভালো করে কাটুক সেটা আমি একান্ত কামনা করি। আজকে রংপুর শহর থেকে 5 মিনিটে হাঁটা পথই বিটেল ভ্যালি টি রিসর্ট বলে একটা জায়গা আছে, গার্ডেন আছে, সেটা আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। যেহেতু আপনারা একটা সময় ট্রেনে করে আসবেন আর এই রংপুর শহরে যদি ঘুরতে চান, কি কি আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানে অন রাখুন নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পেতে। তো নোটিফিকেশানটা অন রাখুন বন্ধুরা। চলুন বন্ধুরা, আজকে বিটেল ভ্যালি টি রিসর্টে ঘুরতে যাব, কি কি আছে সেটা আপনাদের দেখাবো। ওয়েলকাম টু সিকিম। সিকিমের প্রবেশদ্বার বলতে পারেন, আর এবং সিকিমের চেকপোস্ট এটা। এই চেকপোস্ট আমরা অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব, যেটা হচ্ছে সিকিমের বা রংপুর শহরে বিটেল ভ্যালি টি রিসর্টে। এই সামনের পথ দিয়ে আমরা এগিয়ে যাব। আর আপনারা যখন শিলিগুড়ি থেকে আসেন, এই বাস স্টপেজটা যেখানে দাঁড় করায়, এই একটা চৌমাথা রোড আছে, চৌমাথা রোড পাবেন। আর ওই পার্টটা যাবেন যে টাচকিটা আসছে, ওইখান দিয়ে গিয়ে আমরা বিটেল ভ্যালি টি রিসর্টে যাব। আমরা রোডটা ক্রস করব, আর রোডটা ক্রস করার পরেই এই দেখবেন একটু উঁচু দিকে একটা রাস্তা চলে গেছে, এটা বিটেল ভ্যালি টি রিসর্টে যাচ্ছে। এই গাড়িটা দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এর হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে, যেটা আমরা দেখলে বুঝতে পারবেন, এই এক্সিস ব্যাংক আছে। আর এক্সিস ব্যাংকের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে বিটেল ভ্যালি টি রিসর্টে যাবে। আর এই রাস্তাতেই পড়বে খ্রিস্টানদের চার্চ পড়বে, দেখুন অপূর্ব একটা খ্রিস্টানদের চার্চ, একদম নদীর ধারে, অপূর্ব সৌন্দর্য লাগবে দেখতে। আর তার পাশে দেখবেন এই সেবক রংপুর রেল প্রজেক্টের 17 নম্বর রেল ব্রিজটা দেখা যাবে এখান থেকে। এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে দেখতে পাবেন এটা। আমরা যখন আসবেন কোনো সময়ে রংপুর শহরে দেখার কি আছে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর তুলে ধরছি, যাতে আপনাদের অসুবিধা না হয়। এই শহরে এলে যখন আপনারা বিটেল ভ্যালি টি রিসর্টে যখন ঘুরতে আসবেন, তখন এই রাস্তার মধ্যেই পড়বে মনেস্ট্রি পড়বে, তারপরে আপনার খ্রিস্টানদের চার্চ পড়বে। দেখতে দেখতে আপনারা একই পথে চলে যেতে পারবেন এই বিটেল ভ্যালি টি রিসর্টে। এই সামনেই আছে বিটেল ভ্যালি টি রিসর্টটা, ওখানে যাব, ঘুরে আসব। একই রাস্তা দিয়ে যখন যাবেন আপনারা, আপনাদের চোখে পড়বে রংপুর শহরের মনেস্ট্রি বা বৌদ্ধ মন্দির। এই মন্দিরটা খোলা ছিল না, আমি রিকোয়েস্ট করার পর উনি খুলে দিলেন। আর এই শহরে আপনি অনায়াসে ঘুরতে পারবেন, মনেস্ট্রি দেখতে পারবেন, সব কিছুই পেয়ে যাবেন। চলুন দেখা যাক মনেস্ট্রির ভেতরে কী আছে না আছে, সবই দেখি। সামনেই আমার চোখে পড়লো মনেস্ট্রির বুদ্ধ মন্দির বা বুদ্ধ মূর্তি দেখলাম, আর সাজানো গোছানো খুব। আর এই শহরে যদি আপনি আসতে চান, আপনার সময় যে কখন 2-4 ঘন্টা কেটে যাবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। এখানে অনেক দেখার কিছু আছে বন্ধুরা। বিটেল ভ্যালি টি রিসর্টে যে আপনি আসবেন এখানে, এটা হচ্ছে সবথেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে, আপনারা বুঝতে পারবেন এই স্কুলটার অপোজিট সাইডে হচ্ছে বিটেল ভ্যালি টি রিসর্টটা। ফাইনালি এখন চলে এসেছি বন্ধুরা, যে বিটেল ভ্যালি টি রিসর্টের এই গেটের সামনে একদম। আপনারা যখন ঘুরতে আসবেন রংপুর শহরে, এইটাও মন পছন্দ জায়গা হতে পারে আপনাদের। এখানে থাকা খাওয়া সবই ব্যবস্থা আছে। আর ভেতরে ঢুকবো, দেখবো কি আছে না আছে। আর এখানে হচ্ছে মূল বিশেষ আকর্ষণ হচ্ছে গাছের উপর বাড়ি, সেটা আমরা দেখব। বিটেল ভ্যালি টি রিসর্টের গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন। আর এইখান থেকে আমরা প্রবেশ করব ভেতরে। আর বন্ধুরা, এই বিটেল ভ্যালি টি রিসর্টটা গাছে ভরা। আর এখানে মেন হচ্ছে গাছের উপরে ঘর রিসর্টগুলো। আর এখানে প্রচুর বড় পার্কিংয়ের জায়গা আছে, পার্কিং করতে পারবে। একটা জায়গা মানুষ খোঁজে সব জায়গায়, যে নিরিবিলি জায়গা হবে, মানুষের মন পছন্দ জায়গা হতে পারে। তো বন্ধুরা, এই রংপুর শহরে যদি আপনারা আসেন ঘুরতে, বা দেখতে পাচ্ছেন যে ট্রেন অনেক লেট আছে, যখন ট্রেন চালু হবে ট্রেন অনেক লেট আছে, তা আপনারা রংপুর শহরে আসুন। আর রংপুর শহর থেকে 5 মিনিট হাঁটার পথই পেয়ে যাবেন এই বিটেল ভ্যালি টি রিসর্টটাকে। অপূর্ব একটা জায়গা, পরিবেশটা অপূর্ব একদম। তো বন্ধুরা, ভেতরে ঢুকবো আর দেখবো বিটেল ভ্যালি টি রিসর্টের মধ্যে কি আছে, আপনারা দেখাবো। আর এখানে রুম
ভাড়া পাওয়া যায়, থাকার ব্যবস্থাও আছে, সব কিছু, সুইমিং পুল আছে, ওয়াইফাই ফ্রি আছে, সব কিছু। রিসর্টের টিকিট কাউন্টার, আর এইখান থেকে টিকিট সংগ্রহ করে আমি ভেতরে প্রবেশ করব। আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই বিটেল ভ্যালি টি রিসর্টে যদি থাকতে চান তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি প্রোভাইড করলাম। দারুণ একটা রিসর্ট। আর এই রিসর্টের মধ্যে আপনারা যখন আসবেন আপনাদের মন মনোমুগ্ধকর হয়ে যাবে একদম। আপনারা ভাবতে পারবেন না যে একটা পাহাড়ের ছোট্ট কোলে এই রিসর্টটা তৈরি হয়েছে। আর পরিবেশটা খুবই ভালো এই রিসর্টের মধ্যে। আর এখানে থাকা খাওয়া সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে রিসর্টের হোটেল বা রেস্টুরেন্ট তলায়। আপনার মন পছন্দের খাবার অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট থেকে। আর বন্ধুরা, আপনারা যখন সিকিমে আসেন, ঘুরতে আসেন, আপনারা একবার আসুন ভিজিট করতে। খুব সুন্দর একটা রিসর্ট এটা। আর রিসর্টে আপনি কটেজ রুমও পেয়ে যাবেন, গাছের উপরে কটেজ রুমগুলো। আর চলুন বন্ধুরা ভেতরে ঢুকে আসি, কেমন দেখি পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট। আপনার মন পছন্দ খাবার আপনি এখানে পেয়ে যাবেন। এই যে রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো, মনোরম পরিবেশ। আপনারা যখন সেবকরংপুর রেল প্রজেক্টে ট্রেন চালু হয়ে যাবে, যদি দেখেন বাচ্চারা বদমাইশি করছে, হাতে অনেক টাইম আছে আপনাদের, তো আপনারা এই বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে এখানে, দোলনা আছে এবং তার সাথে টয় ট্রেনও ব্যবস্থা আছে এখানে। আপনাদের সময় অনেক কেটে যাবে, বাচ্চারা বদমাইশি করবে না এখানে এলে। আর মনোরম পরিবেশে একটা এরকম বিটেল ভ্যালি টি রিসর্ট আমরা পাবেন। খাবার দাবার, হোটেল এবং বাচ্চাদের ঘোরানো ফেরানোর জন্য সুন্দর একটা মনোরম একটা জায়গা। দেখুন এগুলো হচ্ছে কটেজ রুম। একটু উপর দিকে উঠলে এই কটেজ রুমগুলো দেখা যাচ্ছে। আর ভারী সুন্দর কটেজ রুমগুলো। এই কটেজ রুমে দুজন ব্যক্তি থাকতে পারবেন। আর খুব সাজানো গোছানো এই কটেজ রুমগুলো। আর পাশেই আছে দেখুন সাদা রঙের এই জায়গাটা, এটা হচ্ছে টয়লেট বাথরুমের ব্যবস্থা করা আছে যাতে বাইরে না যেতে বেরোতে হয়। আর এখানে বিশেষত্ব হচ্ছে সবুজ অরণ্যর মাঝে এই বিটেল ভ্যালি টি রিসর্টটা তৈরি হয়েছে। আপনি যখন আসবেন আপনার মন পছন্দ জায়গা হতে পারে, কেননা এখানে আশপাশে কোনো গাড়ি ঘোড়া কোনো আওয়াজ পাবেন না, শান্ত পরিবেশ। আর আপনি যখন দেখবেন চারিদিকটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই কটেজ রুমগুলো মোটামুটি ম্যাক্সিমাম ভাড়া 2 থেকে 2,500 টাকা। তো আমি সাজেস্ট করব আপনারা এমনি ঘুরে যান, কিন্তু আপনারা যদি থাকেন তাহলে খরচা করতে হবে আপনাদেরকে 2,000 টাকা 2,500 টাকা খরচা করতে হবে। আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি। আর এখানে খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা, আপনাদের এলে মনটা ভরে যাবে। দেখুন বিটেল ভ্যালি টি রিসর্টটা এমন একটা জায়গা তৈরি হয়েছে
যেটা 3 থেকে 4টে ধাপের উপরে তৈরি আছে। দেখবেন প্রথম ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, মানে একটা ধাপের মধ্যে দিয়ে রাস্তাগুলো বানানো হয়েছে। যত উপরে যাবেন তত সৌন্দর্যটা আরও বাড়বে। তো বন্ধুরা, আপনারা মিস করবেন না, জায়গাটা ঘুরে যাবেন। এই দেখুন, এই একটা নিচের থেকে রাস্তায় উঠলাম, আবার এই উপর দিকে একটা রাস্তায় যাচ্ছি। এই উপরের দিকে আবার 2টো কটেজ রুম আছে। সেটা রংপুর শহরটাও দেখতে পাবেন ওদিক থেকে, আর বিটেল ভ্যালি টি রিসর্টটা দেখতে পারবেন। এটা হচ্ছে গাছের উপরে, দেখুন এই কটেজ রুমগুলো আছে। আমি উপর থেকে দেখাচ্ছি গিয়ে, তাহলে বুঝতে পারবেন। এই 2টো গাছ আছে, গাছের উপরে কটেজ রুমগুলো দেখুন কত সুন্দর, দেখুন কটেজ রুমগুলো। আর এরকম এই উপর থেকে যে দৃশ্যটা দেখতে পাবেন, এইটা হচ্ছে টপে সব থেকে কটেজ রুমগুলো সব থেকে উঁচুতে আছে। আর এইখান থেকে কটেজ রুমগুলো খুব ভারী সুন্দর লাগবে, এখান থেকে শহরটা দেখা যাবে। আর এই কটেজ রুমের সামনে বসার জায়গা আছে, আপনি এখানে বসে আনন্দ নিতে পারবেন। আর রংপুর শহরটাকে পুরো আপনি এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা। বিটেল ভ্যালি টি রিসর্টটা এমন একটা রিসর্ট যেটা আপনি গাছের উপর দিয়ে এরম সিঁড়ি করা আছে, ঘুরতে পারেন। আপনি চাইলে নিচে নিচেই ঘুরতে পারেন। আর এটা হচ্ছে দেখুন সম্পূর্ণ একটা গাছের উপরে এটা বসার জায়গা। আর আপনি এখান থেকে বসে পুরো পার্কটাকে, বিটেল ভ্যালি টি রিসর্টটাকে দেখতে পারেন। আর এখানে আপনি এই জায়গাটা বসে অর্ডার করতে পারেন। এই 5 নম্বর লেখা আছে, 5 লেখা আছে, এটা এই 5-এর আপনি কল করুন এখান থেকে, টেলিফোন থেকে আপনার মন পছন্দর খাবার অর্ডার করুন এখান থেকে। আর আপনি এখানে বসে মজা নেন বন্ধুরা। আর পাশে দেখুন ভারী সুন্দর কটেজ রুমগুলো দেখুন বন্ধুরা, এত সুন্দর কটেজ রুম গাছের উপরে, বিশ্বাস করতে পারছি না আমি এখানে ঘুরেছি। আপনারা যদি থাকেন বা না থাকেন, যখন সিকিমে আসেন গ্যাংটকে, তো আপনারা এই জায়গাগুলো একবার ভিজিট করে যেতে পারেন। আর এই দেখুন এরকম সিঁড়ি আছে গাছের উপরে, তো গাছের উপর দিয়ে আপনি ঘুরতে পারেন। বিটেল ভ্যালি টি রিসর্টের মধ্যে এমন একটা আকর্ষণ জায়গা, যেটা হচ্ছে গাছের উপরে সব কিছু, আপনি গাছের উপর থেকেই আপনি এই রিসর্টটাকে মজা নিতে পারবেন। আর দেখছেন এখানে পোলো বোটটা যে চলছে, এখান থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। আর আপনি এরকম রাস্তা দিয়ে গাছে গাছে ঘুরতে পারেন। দেখুন আমার লেফট সাইডে দেখুন এই পুরো রাস্তা করা আছে, আপনি গাছের উপর দিয়ে এরকম রাস্তা করা আছে, আপনারা ঘুরতে পারেন। তো বন্ধুরা, এরকম রিসর্ট আপনি অন্য জায়গায় কোনো জায়গায় পাবেন না। গাছের মধ্যে সব কিছু, এই গাছের মধ্যে দেখুন সব কিছু পাবেন। যেমন এখানে রেস্ট করার জায়গাও আছে, আপনি শুতে পারেন এখানে। আর বিশেষত্ব হচ্ছে গাছের মধ্যে টয়লেট, ওয়াশরুম আছে এখানে। বন্ধুরা, এটা আমার বিশ্বাস হচ্ছিল না, গাছের মধ্যেই সব কিছু এখানে। এই দেখুন এটা ওয়াশরুমটা। আর এরকম ধরনের যে জায়গাগুলো ঘুরতে আসবেন, এই দেখুন এই সাইডটা হচ্ছে টয়লেট দেখুন বা বাথরুম। তো বন্ধুরা, এইসব জায়গায় এলে আমরা মন পছন্দ হবেই। এই রিসর্টটা খুব মনোরম জায়গা, আপনারা ভিজিট করতে আসতে পারেন। টি রিসর্টে আজকে যে পার্কটা ঘোরালাম বা সব কিছু দেখালাম আপনাদেরকে, ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি পাহাড়ি অঞ্চলে আমার ভিডিও দেখতে চান, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।